আসসালামু আলাইকুম, ফিরোজআইটিতে সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব যে কিভাবে ডিএফএ কনস্ট্রাক্ট করতে হয়। তো ডিএফএ কনস্ট্রাক্ট করার জন্য অবশ্যই আমাদের একটা ল্যাঙ্গুয়েজের প্রয়োজন। তো এই যে ল্যাঙ্গুয়েজটা আছে এই অনুযায়ী আমরা আজকে ডিএফএটা কনস্ট্রাক্ট করে দেখাবো। তো ল্যাঙ্গুয়েজটা আসলে কি, এখন যদি দেখি আমরা, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে একটা স্ট্রিং থাকবে, সেই স্ট্রিংয়ের সবার শেষে 001 থাকবে, অর্থাৎ 001 যখনই থাকবে সবার শেষে তখনই আমরা সেটাকে রেগুলার ল্যাঙ্গুয়েজ বলতে পারবো। এই ল্যাঙ্গুয়েজটা অনুযায়ী আমাদেরকে যখন ডিএফএ কনস্ট্রাক্ট করতে হবে তার আগে আমাদেরকে 5টা টাপল নিয়ে আলোচনা করতে হবে। এই 5টা টাপল যদি আমরা আগেই বের করে ফেলতে পারি তাহলে আমাদের কিন্তু ডিএফএ যে ডায়াগ্রামটা আছে সেই ডায়াগ্রামটা কনস্ট্রাক্ট করতে আমাদের সুবিধা হবে, অর্থাৎ আমরা যেটাকে এখন মেশিন বলতেছি। তো এই 5টা টাপল আসলে কি, প্রথমে আসতেছে এখানে কিউ, তারপরে সিগমা, দেন ডেল, তারপর হচ্ছে স্টার্ট স্টেট, তারপরে এক্সেপ্ট স্টেট। তো প্রথমে আসি কিউটাকে, এই কিউয়ের মধ্যে আমরা বলতেছি যে স্টেটের সেট, অর্থাৎ এই যে আমাদের ল্যাঙ্গুয়েজটা আছে এই ল্যাঙ্গুয়েজটার কমপ্লিট করতে আমাদের কয়টা স্টেটের প্রয়োজন সেই স্টেটের সেটটাকে আমরা কিউতে রাখতেছি। এই ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে এই মেশিনটা ড্র করতে আমার কয়টা স্টেটের প্রয়োজন সেটা আমাদেরকে এই ল্যাঙ্গুয়েজটাকে দেখেই আমাদেরকে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। প্রথমে যদি আমরা একটা স্টেজে ধরি যে আমরা এই স্টেজে আসি, তারপরে আমাদেরকে 3টা ইনপুট দেওয়া লাগতেছে, তার মানে 3টা ইনপুটের জন্য 3টা স্টেজ চেঞ্জ হচ্ছে। তার মানে কি, আগে একটা স্টেজ আসে আমাদের, দেন আমাদের আরও 3টা ইনপুটের জন্য 3টা স্টেজ আসতেছে। তো এইখান থেকে আমরা বলতে পারি এখানে আমরা 4টা স্টেজ এখান থেকে নিয়েছি। দেন আমাদেরকে আসতেছে এখানে সিগমা। এই ল্যাঙ্গুয়েজটাতে যে যে এলিমেন্টগুলো ব্যবহার করা হয়েছে সেই এলিমেন্টগুলোকে বলতেছি আমরা মূলত সিগমা, অর্থাৎ এখানে কিন্তু 2টা এলিমেন্টই কিন্তু ব্যবহার করা হয়েছে, 2 কোয়ালিটি, একটা আছে 0, একটা আছে 1। এখানে কিন্তু এ বি অথবা অ্যালফাবেটের আদার্স কোনো লেটারও কিন্তু এখানে থাকতে পারতো, জয়টা ব্যবহার করা যেত। তো সবগুলোকে আমরা এখানে সিগমার অন্তর্ভুক্ত করতাম। তো নেক্সট আমাদের স্টার্ট স্টেট, আমরা ডেলের সঙ্গে একটু পরে পরিচিত হব, তার আগে স্টার্ট স্টেটটা দেখে নেই। তো এইখানে আমরা বলতেছি যে আমরা ধরে নিই আমরা Q1-এ আসি, তারপরে আমি একটা ইনপুট পেলে তারপর অন্যান্য স্টেজে যে লাস্টে আমাদের সিদ্ধান্তে আসতে হবে আমি আমার ফাইনাল স্টেটে। তো এই প্রথম যে আমি শুরু করতেছি কোথা থেকে সেটাকে আমরা বলতেছি স্টার্ট স্টেট। নেক্সট আমাদের এক্সেপ্ট স্টেট। তো আমরা জানি যে আমাদের শেষ গন্তব্য কোথায়, সেই অনুযায়ী আমরা বলতেছি Q4 আমাদের এক্সেপ্ট স্টেট। তো এখন চলে আসি আমরা ডেলটাই করার জন্য আমাদেরকে বুঝতে হবে আসলে ডেলটা আসলে কি। ডেল আসলে এখানে হচ্ছে একটা স্টেট টেবিল, অর্থাৎ একটা ইনপুট দিলে এই ইনপুটটা দেওয়ার ফলে আমার পরবর্তী স্টেপ কোথায় হবে, মানে স্টেজটা কোনটা হবে সেইটা নির্ণয় করার জন্য যে একটা টেবিল ড্র করি আমরা, সেইটাকে আমরা ডেল হিসেবে এখানে আখ্যায়িত করব। তো এটা করার জন্য আমাদেরকে ছোট একটা কাজ করতে হবে যেটা আমি বেসিক্যালি ব্যবহার করে থাকি। এটা দিয়ে আসলে সহজভাবে এই ডেলটাকে কনস্ট্রাক্ট করা যাবে, অর্থাৎ টেবিলটাকে আমি ড্র করতে পারবো। তো এর জন্য আমি একটা কাজ করে নিয়েছি, এখানে 4টা যেহেতু আমি স্টেজ নিয়েছি, সো এইখানে 4টা স্টেজে আমি 4টা ভ্যালু এখানে সেট করে দিয়েছি। প্রথমটাতে আমি দিয়েছি ফাঁকা, বলতে কি আমি যে এখনো একটা স্টেজে আসি, আমার কাছে এখনো কোনো ইনপুট নাই, সো আমি এখানে কিন্তু ফাঁকা ইনপুটটা দিয়েছি। তারপরে আসতেছে কিউ ওয়ানে আমি প্রথমে ইনপুটটা দিয়েছি এখানে 0, মানে এইটাকে এই যে ল্যাঙ্গুয়েজটা আছে এই ল্যাঙ্গুয়েজের প্রথম এলিমেন্টটাকে আমি এখানে সেট করে দিয়েছি। দেন আমার Q3-তে আমি দিয়েছি 0 এই প্রথম দুইটাকে দিয়েছি Q3-তে। দেন আমার Q4-এ আসতেছে পুরো যে ল্যাঙ্গুয়েজটা আছে 001, এটাকে আমি এখানে সেট করে দিয়েছি। এখন আমার কাজ হচ্ছে আমি প্রথমে আসি কোথায়, স্টেজ 1-এ আসি। স্টেজ 1 মানে Q1-এ আসি। Q1-এ থাকার পর আমার কি 2টা ইনপুট থাকতে পারে, সম্ভাবনা আছে 2টা, একটা আছে হয় 1-এ আসবে না হয় একটা 0 আসবে। তো এইটা হলে পরবর্তী আমার গন্তব্যটা কোথায় হবে, আমাকে তো ফাইনালে যাইতে হবে, ফাইনাল স্টেজ অর্থাৎ এক্সেপ্ট স্টেজে যাইতে হবে। সো এটার জন্য আমাকে কী করতে হবে, আমাকে ধীরে ধীরে আগাইতে হবে। তো এই জন্য প্রথমে আমি পাইলাম কি 0, এইখানে Q1 লিখে কমা দেওয়ার পর 0 দেওয়া মানে আমি এখানে বলবো যে এইখানে যে Q1টা আছে, Q1-এর ভ্যালুটা আছে ফাঁকার সঙ্গে এই 0কে কনকেটেনেশন করো। তো কনকেটেনেশন করলে আসলে হয় 0। তো এই 0 হওয়ার ফলে দেখো 0টা আসলে নামে কোনো স্টেজ আছে কিনা, তো 0 নামে কিন্তু Q2 একটা স্টেজ আছে। তার মানে কি, এই যে Q1-এর পর Q1-এর সাথে যদি আমি কি 0 পাই তাহলে কোথায় যাবে, Q2-তে যাবে, যেহেতু এখানে স্টেজটা আছে। এই Q1 থেকে আমাদের কিন্তু 1ও কিন্তু ইনপুট আসতে পারে। তো 1 আসলে কি হবে, তো একটা জিনিস মাথায় রাখতে হবে, ডিএফ-এর ক্ষেত্রে আমাদেরকে যতগুলো ইনপুট থাকবে, অর্থাৎ যতগুলো অ্যালফাবেট থাকবে সব অ্যালফাবেটের সাথে কম্পেয়ার করতে হবে, এটা কিন্তু করতেই হবে, না হলে কিন্তু এটা ডিএফএ হবে না। সো আমি এখানে ইনপুট কয় ধরনের পাইছি, 2 ধরনের, 0 1, তার মানে কি একবার 0 একবার 1। যদি এখানে 3টা যদি অ্যালফাবেট থাকতো তাহলে কি Q1-এর ক্ষেত্রে একবার 0 পাইতাম, Q1-এর ক্ষেত্রে একবার 1 পাইতাম, Q1 থেকে একবার ট্রু পাইতাম, তাহলে এইভাবে আমি কিন্তু আগাইতাম সামনে। তো এখানে যেহেতু 1 আছে তার মানে কি Q1 কোনটা, Q1 ফাঁকার সঙ্গে 1 যদি কনকেটেনেশন করি তাহলে আমার কি আসে, 1 আসে।
তো ওয়ান নামে কি এইখানে কোনো স্টেজ আছে যেগুলো আমি তৈরি করে রেখেছি? তো এই নামে কোনো স্টেজ নাই, তখন আমাদের কী করতে হবে? ওটাকে কাটতে হবে, মানে ওটাকে বাদ দিতে হবে। বাদ দিলে কী থাকতেছে? ফাঁকা থাকতেছে। তো ফাঁকা নামে কোনো স্টেজ আছে? আছে, সেটা কি? Q1। সো আমার এখানে চলে যাবে Q1-এ। আচ্ছা, দেন আমার আসলো, এখন আমার Q1-এ কাজ কিন্তু শেষ। আমার Q1-এ সর্বোচ্চ পরিমাণে যাওয়ার কথা কোথায়? 0 হয় 1, তো এটা আমার কাজ শেষ। এখন আমি চলে আসলাম Q2-তে। Q2 থেকে আমার কিন্তু দুইটা সম্ভাবনা থাকতে পারে, একটা হচ্ছে 0 থাকলে, একটা 1 থাকলে। তো 0 থাকলে কী হবে? এখানে যে আমার স্টেজটা আছে Q2-তে কি আছে? 0। 0-এর সঙ্গে যদি 0 কনকেটেনেশন করি তাহলে আসে আমার 0 0। এখন দেখো যে 0 0 নামে কোনো এইখানে কোনো স্টেজ আছে কিনা? হ্যাঁ, এইখানে দেখা যাচ্ছে Q3 আছে। সো Q2 থেকে যদি 0 আসে তাহলে কিন্তু কোথায় যাবে? Q3-তে যাবে। আচ্ছা, দেন আমার এখান থেকে তো 1ও আসতে পারে, তার জন্য কি করতে হবে? এই Q2-র সঙ্গে 1কে কনকেটেনেশন করতে হবে। তো 1কে কনকেটেনেশন করার পর আসে আমার 0 1। তো 0 1 নামে কিন্তু এই যে 4টা স্টেজ আছে তার মধ্যে কিন্তু কোনো স্টেজে কিন্তু নাই। তো সো আমাকে কী করতে হবে? কাটতে হবে। কোনটা কাটবো আমি? এর আগে কিন্তু একটা এলিমেন্ট ছিল, যার কারণে আমি 1টাকে কেটেছিলাম, মানে বাদ দিয়েছিলাম। তো এখানে আমি কোনটাকে বাদ দিব? এখানে বাদ দিব, আমাকে মনে রাখতে হবে সবসময় বাম সাইডের যে এলিমেন্ট থাকবে সেটাকে বাদ দিয়ে দেবো। তার মানে কি এখানে 0কে বাদ দিচ্ছি। বাদ দেওয়ার পর আমাকে থাকতেছে কত? 1। 1 নামে কিন্তু দেখতে হবে 1 নামে এখানে কোনো স্টেজ আছে কি না। তো এখানে কিন্তু স্টেট নাই। তো আমাকে কিন্তু কী করতে হবে? এই 1কেও কিন্তু বাদ দিতে হবে। বাদ দেওয়ার ফলে কী থাকতেছে? ফাঁকা থাকতে, মানে কোনো কিছু থাকতেছে না আর কি। সো ফাঁকা নামে কোনো স্টেট আছে? হ্যাঁ আছে, Q1। সো এখানে আসবে কত? Q1। আচ্ছা, নেক্সটে আসলো আমি কি Q3-তে এখন আসি। Q3-তেও সেমভাবে 0। এখন দেখো Q3 কোনটা? Q3 0 0, তার সঙ্গে যদি 0 কনকেটেনেশন করি তাহলে আমার আসে কি? 0 0 0। এখন 0 0 0 বলে কিন্তু কোনো এখানে স্টেট নাই। এখানে মাথায় রাখতে হবে যেটা আমার এই কনকেটেনেশন করার পর যেটা আসবে ওইটাকে খুঁজতে হবে যে ওই স্টেটটা এখানে আছে কি না। তো এখানে 3টা 0ওয়ালা কিন্তু কোনো স্টেট নাই। সো আমাকে কী করতে হবে? বাদ দিতে হবে। কোনটা থেকে বাদ দিব? সেটা হচ্ছে বাম সাইড থেকে বাদ দেওয়া শুরু করব। তো প্রথমে একটা 0কে বাদ দিচ্ছি। বাদ দেওয়ার ফলে এখানে 2টা 0 আমার দেখা যাচ্ছে Q3 নামে একটা স্টেট আছে। সো আমি বলতেছি Q3 থেকে যদি 0 পাও তাহলে তুমি Q3-তেই থাকো। নেক্সট আমার আসতেছে 1। Q3 থেকে 1 আসতে পারে। সো 1-এর ক্ষেত্রে এখানে আসতেছে কি? 0 0 1। 0 0 1 বলে কিন্তু এইখানে Q4 নামে একটা স্টেট আছে। সো আমি এখানে বলতেছি যে Q3 থেকে যদি 1 আসে তখন আমাদের কোথায় যাবে? Q4-এ যাবে। এখন আমি আসি লাস্ট স্টেটে। তো লাস্ট স্টেটে থাকার পরেও কিন্তু আমাদেরকে এই অপারেশনটা চালাইতে হবে, কারণ আমরা জানি যে ডিএফএটাকে যখন আমরা তৈরি করব তখন আমাদেরকে প্রতিটা স্টেট থেকে যতগুলো ইনপুট থাকবে সব ইনপুট দিয়ে কিন্তু চেক করে দেখাইতে হবে। তো এর জন্য কিন্তু আমরা 0 পাইতে পারি। তা Q4 কোনটা? 0 0 1। তার সঙ্গে যদি 0 কনকেটেনেশন করি তাহলে আসে কি? 0 0 1 0। তো এই 1 0 বলে কিন্তু এখানে স্টেট নাই। সো কী করতে হবে? আমাকে বাদ দিতে হবে। কোথা থেকে বাদ দিব? বাম দিক থেকে বাদ দেওয়া শুরু করব। তো প্রথমে এই 0টাকে বাদ দিচ্ছি, দেওয়ার পর থাকতেছে 0 1 0। এই নামে কিন্তু কোনো স্টেট নাই। তখন আবার কি করব? আমি আবার একটা 0কে বাদ দিব। বাদ দেওয়ার পরে 1 0 থাকতেছে। সো 1 0 নামে কিন্তু এখানে কোনো স্টেট নাই। এই যে স্টেটগুলো আছে এগুলো সাথে চেক করতে হবে। তারপরে কী করতেছি? 1কে বাদ দিলে থাকতেছে 0। দেখা যাচ্ছে যে Q2 নামে একটা স্টেট আছে যার এখানে ভ্যালু সেট করে দিয়েছিলাম 0। তার মানে বলতে পারি আমরা Q4 থেকে যদি 0 আসে তাহলে সে চলে যাবে Q2-তে। আর আমার Q4 থেকে আবার 1 থাকতে পারে। তো 1 আসলে আমার এইটার সঙ্গে আমার কনকেটেনেশন করব 1। তো এইখানে কনকেটেনেশন করলে আসে 0 0 1 1। তখন আমি কি করব? যেহেতু এটার সঙ্গে এটার কোনো স্টেট মিলতেছে না, তখন আমি কী করবো? বাদ দেওয়া শুরু করব। বাদ দেবো প্রথমে 0কে, তারপরে মিলতেছে না, তারপরে আবার কী করবো? বাদ দেওয়া শুরু করব, তারপরে মিলতেছে না 1 1। তো এখানে কোনো কিন্তু স্টেট নাই। সো আমি কী করবো? আবার 1কে বাদ দিয়ে দেবো। দেওয়ার পরও দেখতেছি যখন না মিলবে তখন আবার ওটাকেও বাদ দিয়ে দেবো। অর্থাৎ আমার 4টা যে এলিমেন্ট আছে 4টা এলিমেন্টে আমার কিন্তু এখানে বাদ হয়ে যাচ্ছে। তারপর থাকতেছে কি? ফাঁকা থাকতেছে। তো ফাঁকা মানে কি? Q1। সো এখানে চলে আসবে Q1। তো এই গেল মূলত আমার স্টেট টেবিলটা ড্র করার পূর্ব প্রস্তুতি। তো এইখান থেকে আমি এই স্টেট টেবিল অর্থাৎ ডেলটাকে ড্র করব। তো চলো এবার আমরা দেখি যে এখান থেকে আমার টেবিলটা কেমন আসতেছে। সো এখানে আমি স্টেট নামে একটা কলাম নিয়েছি, তারপর 0-এর জন্য একটা, 1-এর জন্য একটা কলাম নিয়েছি। দেন আমি ওইখান থেকে আমার Q1-এ থাকা অবস্থায় 0 পাইলে কোথায় গেলাম, 1 পাইলে কোথায় গেলাম, এগুলো জাস্ট সিম্পলি বসাই দিলাম। এইখান থেকে মূলত আমাদেরকে এই ডিএফ-এর যে ডায়াগ্রামটা আছে সেটাকে ড্র করতে হবে। তো আমরা চলে যাই পরের স্লাইডে। তো এখানে আমি প্রথমে এইগুলা আমার সুবিধার্থে এখানে লিখে রেখেছি এবং পাশাপাশি আমি টেবিলটাও কিন্তু এখানে উপরে দেয়া আছে। তো এখন চলে যাচ্ছে আমরা কোথায় আসি? আমরা আসি Q1-এ এখানে আসি, এই রোডটা নিয়ে এখন কাজ করব। তো Q1-এ থাকার পর আমরা কোন ইনপুটটা পাইলে 0 পাইলে কোথায় যাব? Q2-তে যাব। সো আমি 0 ইনপুট দিলাম, পরে Q2-তে দিলাম। এটা কিন্তু ডিফারেন্ট একটা স্টেট। সো
এখানে শুধুমাত্র 1 দিলেই তো হবে না, আমাকে এটাও কিন্তু কমপ্লিট করতে হবে ডিএফএতে। তো আমাকে 1 যদি পাই তাহলে Q1 এ যাব, আমরা কি লুপ চালাই দিলাম এভাবে, Q1 থেকে Q1 এ থাকলাম। এখন আমি এটা রোর কাজ শেষ, তখন আমি সেকেন্ড রো নিয়ে কাজ করব। তো এটাতে আমি Q2 আছে, Q2 দিয়ে শুরু হচ্ছে স্টেটটা। সো Q2 থেকে যদি 0 পাই তাহলে কি আসবে, Q3 তে যাবে। তার মানে কি 0 পাইলে Q3 তে গেলাম। আর Q2 থেকে যদি 1 পাই তাহলে Q1 এ যাব। তাহলে এইখান থেকে কি করব, এইখানে একটা ইয়া করে দিয়ে চালাই দেবো যে তুমি আবার শুরুতে চলে যাও। ওকে, দেন আমার এই রোটার কিন্তু কাজ শেষ। এখন আমি চলে আসলাম এই রোতে, Q3 তে আসি, স্টেট নাম্বার Q3। তো এখান থেকে যদি 0 পাই তাহলে Q3 তেই থাকতেছি। তো এইখানে আমি একটা লুপ বসাই দিলাম যে তুমি ওইখানেই থাকো, ওয়েট করো। আরেকটা যখনই 1 পাবা তখন তুমি লাভ দিয়ে চলে যাবা। দেন আমার এখানে আসছে 1 আসলেই কী হবে, লাভ দিয়ে কিন্তু এইখানে ফাইনাল স্টেট অর্থাৎ অ্যাকসেপ্ট স্টেট যে সেটাতে চলে যাচ্ছে। তাহলে কিন্তু আমার কিন্তু কাজ শেষ না, এখানে সবগুলোতে দুইটা দুইটা করে চেক হচ্ছে, 0-এর জন্য একটা, 1-এর জন্য, 0-এর জন্য একটা, 1-এর জন্য। এখন কিন্তু পর্যন্ত এখানে 0 অথবা 1-এর জন্য কিন্তু একটাও কিন্তু চেকিং দেওয়া হয়নি। তো এখানে যদি 0 পাই তাহলে Q2 তে যাবে, এখানে বলা হচ্ছে যে 0 পাইলে Q2 তে যাবে। তাই Q2 কোনটা, এখান থেকে এখানে যাবে। দেন আমার যদি Q1 পাই তাহলে কি আসতেছে, আবার Q1 এ যাবে। সো এখান থেকে যাবে, 1 পাইলে আবার শুরুতে যাও, আবার চেক করো। তো এই গেল আমাদের ওই ল্যাঙ্গুয়েজটা থেকে স্টেট টেবিল ড্র করে অর্থাৎ 5টা টাপল কমপ্লিট করে আমাদের একটা ডিএফএ একটা ডায়াগ্রাম মেশিন যেটাকে আমরা বলতেছি। সো এটা মাথায় রাখতে হবে তোমাদেরকে অবশ্যই, যখন কোনো ডিএফএ মেশিন তোমরা ডিজাইন করবা তখন অবশ্যই এই 5টা টাপল ব্যবহার করে করবা, তাহলে তোমাদের এই ডিএফএটা ড্র করতে অনেক সহজ মনে হবে এবং বেশি দিন ধরে মনে রাখতে পারবা। আর একটা জিনিস হচ্ছে, যখন তোমরা খাতায় লিখবা, পরীক্ষার খাতায় যখন ডিএফএ ড্র করবা তখন তোমরা অবশ্যই এই 5টা টাপল ব্যবহার করে করবা, তাহলে ফুল মার্কস পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে এবং ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকে। তো আরেকটা ইনফরমেশন দেওয়ার আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু এই যে মেশিনটাকে দেখতেছি এই মেশিনটাকেও কিন্তু আমরা একটু জাস্ট চেঞ্জ করলেই কিন্তু এটাকে আমরা প্রোগ্রামিংয়ের যে সেকেন্ড প্যাটার্ন ম্যাচিং অ্যালগোরিদম যেটাকে আমরা বলে থাকি এটা কিন্তু বলতে পারি। সেটা কিভাবে, সেটা হচ্ছে আমরা শেষ পর্যায়ে এসে যে লাস্ট স্টেট, এই যে 4 নাম্বার স্টেট Q4 এর থেকে যদি আমরা 0 এবং 1 পাই, এখানে আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি 0 পাইলে Q2 তে যাবে এবং 1 পাইলে আবার Q1 এ চলে যাবে। কিন্তু এই জায়গাটাতে এসে মানে যখন আমরা প্যাটার্ন ম্যাচিং অ্যালগোরিদম সেটাকে বলবো তখন কিন্তু আমাদেরকে লুপ চালায়ে ওই Q4 এই থাকবে 0 এবং 1 এর জন্য। তো এটা মূলত তোমাদের অনেক কাজে লাগবে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও। আবার এখানে যখন তোমরা অটোমেটা করবা তখন তোমাদের এখানে ডিএফএ মেশিন তৈরি করতেও কিন্তু এটা জিনিস কাজে লাগবে। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।